আজ কথা বলবো সিনগাম এগেন মুভি নিয়ে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না ফেরদৌস চলে এসেছি আরটি রিভিউ রুম থেকে। পুরনো জিনিসকে নতুন করে প্রেজেন্ট করাই রোহিত শেট্টির কাজ। আর সাথে যদি থাকে অজয় দেবগন, তাহলে তো কোনো কথাই নেই। যার ফলেই তৈরি হয়েছে সিনগাম এগেন মুভি। কাহিনীতে বেশি সারপ্রাইজ নেই। রামায়ণ কনসেপ্টের মাধ্যমে অ্যাকশনকে ইমোশনের মাধ্যমে বোঝানো হয়েছে। কাহিনী বুঝতে আপনার বেশি সময় লাগবে না। আপনি আগে থেকেই বুঝতে পারবেন যে পরের পার্টে কি হতে চলেছে। ট্রেলারে আমরা যা দেখেছি মুভিতেও ঠিক তাই। আলাদা কিছুই বুঝতে পারি নাই। আপনি যে এক টিকিটে এতগুলো অভিনেতা অভিনেত্রীর অভিনয় দেখতে পাবেন, এটাই অনেক বড় কিছু। এই মুভির প্রথম অর্ধেকে ক্যারেক্টার বের করা থেকে শুরু করে সাজানোতেই সময় শেষ হয়ে যায়। তারপর যখন অর্জুন কাপুরের এন্ট্রি হয়, তখন থেকে আপনার এই মুভিটা একটু একটু করে ভালো লাগতে শুরু হতে পারে। আর দ্বিতীয় অর্ধেকে এসে কাহিনী খুব দ্রুতই আগাতে থাকবে। এই মুভিতে রণবীর সিং এর এন্ট্রির পর আপনার মুভিটা একটু ভালো লাগতে শুরু করবে, কেননা তখন আপনি একটু প্রাণ খুলে হাসতে পারবেন। তবে সিনগামের অন্যান্য পার্টে ভিলেনকে যেভাবে শক্তিশালী রূপে দেখানো হয়েছে, সিনঘাম এগেনে ঠিক ততটাই লো ভাবে দেখানো হয়েছে। আর মুভিতে যতগুলা অ্যাকশন সিন ছিল সবগুলাই খুব দুর্দান্ত হয়েছে। এই মুভিতে যতগুলা ক্যারেক্টারকে দেখানো হয়েছে, সব কয়টা ক্যারেক্টার অর্থাৎ অভিনেতা অভিনেত্রীদের ঠিকমতো ফুটিয়ে তুলতে পারে নাই। মাঝে মাঝে মনে হয়েছে এই মুভিতে এতগুলা অভিনেতা অভিনেত্রী না থাকলেও চলতো। ফুল মুভি দেখার সময় সবার যখন কৌতূহলের শেষ ছিল না যে অক্ষয়ের এন্ট্রিটা ঠিক কোথায় হবে, তখন সবাইকে চমক দিয়ে মুভির লাস্ট সিনে অক্ষয়কে খুব সুন্দর মতো প্রেজেন্ট করা হয়। সব মিলাই মুভিটা মোটামুটি ভালো ছিল। তবে আমার পার্সোনালি মনে হয় এই মুভিটা 10-এর মধ্যে 7 পাবার যোগ্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে সিনঘাম এগেন মুভিটা ঠিক কেমন লেগেছে। সামনে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।